আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিমানের মধ্যে কিভাবে উঠে দৃশ্যগুলো কেমন দেখা যায়, বিমানের মধ্যে কেমন। এই বিমানটাতে আমরা উঠে ঢাকা থেকে যাচ্ছি মদিনা, সৌদি আরবে। এটা সৌদিয়ান এয়ার। এই এয়ার হোস্টেসরা এই যে এখানে চা খাওয়াচ্ছে এইভাবে। এর আগে ভিডিও দিয়েছিলাম এয়ারপোর্টে কি কি কাজকর্ম করতে হয়। আর এই যে হলো খাবার, এই খাবারটা দিয়েছে। ইমিগ্রেশন থেকে শুরু করে আমরা এই এতে প্লেনে কিভাবে উঠলাম সেই পর্যন্ত দেখিয়েছিলাম। এখন এটা প্লেনের মধ্যে এবং কিভাবে যাব মদিনা পর্যন্ত, মদিনা নামা পর্যন্ত আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। এভাবে ধারাবাহিকভাবে ভিডিওর ওখানে কি করলাম এগুলো আপনারা দেখতে পাবেন। এটা বিমানের ভিতরে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছি। এই দেখুন এই যে ভিতরে কাজ, এইখানে একটু চাপা জায়গায় পাশে টয়লেট। এইখান থেকে যে মানুষ এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে, হাঁটছে। আমি একটু হাঁটলাম। এই জানালা দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন দৃশ্য। এই দৃশ্য এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই যে এখানে সবাই সিটে ঘুমাচ্ছে, যেহেতু রাতে আমরা যাচ্ছি। এটা অনেক বড় এই উড়োজাহাজটা। এই দেখুন ওটা মেঘ। আর এয়ারপোর্টে এইখানে মদিনা এয়ারপোর্ট, এখানে অনেকে দাঁড়িয়েছে আগে, এই জন্য ওনারা এরকম বসার জন্য বলছে। অনেক বিমান দাঁড়িয়ে আছে। মদিনা বিমানবন্দরে পৌঁছানোর পর আমরা এখানে নামবো। নামার এটা দৃশ্য সম্পূর্ণটাই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেউ উমরা এবং হজ করার ক্ষেত্রে সৌদি আরবে যাওয়ার সময় এই ভিডিওটা দেখলে, সম্পূর্ণ দেখলে আপনাদের উপকারে আসবে। বিদেশে যাওয়ার সময়ও উপকারে আসবে। এইটা হলো বিমানের জানালার পাশে, যেহেতু আমি এর আগে দেখাইছিলাম, আমার এই সিটটা নিয়েছিলাম পড়েছে আমার জানালার পাশে। জানালা দিয়ে বিভিন্ন দৃশ্য আমি দেখছি। এই দেখুন দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে সবুজ আকাশ, যেহেতু আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। এই যে এটা হলো যে ফ্যানে যে জানালার পাশে দেখা যাচ্ছে উড়োজাহাজের, এটা সৌদিয়ান এয়ার। আমরা ঢাকা থেকে যাচ্ছি মদিনাতে, সৌদি আরবের। এই দেখুন সুন্দর দেখা যাচ্ছে তুলার মতো, এগুলো কিন্তু মেঘ। মনে হচ্ছে আমরা মেঘের এইখানে তুলার উপর দিয়ে যাচ্ছি। কি সুন্দর দৃশ্য, কিন্তু দেখা যাচ্ছে ওটা মনে এক জায়গায় স্থির আছে, কিন্তু আমরা যাচ্ছি তো অনেক দ্রুত। মেঘ অনেক বড়, এই মেঘের অংশগুলো এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট। আমরা যাচ্ছি নবীর দেশ মক্কা মদিনাতে। আমরা এখানে মদিনাতে গিয়ে কয়েকদিন থাকবো, তারপরে ওইখান থেকে যাব মক্কাতে। মদিনাতে আমরা এখান থেকে গাড়ি নিয়ে করে যাব হলো মসজিদে নববীর ওই জায়গায়। ওইখানে আমরা হোটেল বুকিং করেছি, ওইখানে গিয়ে উঠবো এবং বিভিন্ন দৃশ্য ওইখানেও ধারণ করব, ওগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর দৃশ্যগুলো। এই যে মেঘ জানালার পাশে, যেহেতু মাঝে মাঝে আমি দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি। অনেক সুন্দর লাগছে। দেখুন এই যে আকাশ, কিন্তু নিচে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। কি জন্য আমরা যাচ্ছি তো মেঘের উপর দিয়ে, অনেক উপরে, প্রায় 11 কিলোমিটার উপরে। যে এই খাবারগুলো দিয়েছে, এই যেটা হলো রাইস, এগুলো সৌদিয়ান, এগুলো এটার নিচে শুধু মাংস আছে মুরগির। আর এই যে চামচ, এই যেগুলো খাবার দিয়েছে এগুলো ভুট্টা সাথে আর বিভিন্ন রকমের, যেটা পাউরুটি, এই যে পানি, এটা আপেল জুস, এটা 7 আপ। এই খাবারগুলো আর একটু ভালো করে দেখুন। এই যেগুলো ওয়ান টাইম, এগুলো যে চামচ, আমার হাতেও একটা চামচ, অনেকগুলো চামচ দিয়েছে। যে আমরা খাবার শেষে এখন খাবার মনে হয় আটকে গেছে মুখে, এই জন্য মনে করছে খাবার শেষে হয়েছে। এই যে অনেকের খাবার এখনও আছে এইখানে, এগুলো নিয়ে যাবে, নিয়ে ওনারা ওইখানে রেখে দেবে এগুলো প্লেটগুলো। এই দেখুন আমি সামনে, পিছনে সবাই বসে আছে। এই যে পাশেই জানালা, এই যে জানালা।
আমি বসেছি জানালার পাশে। আর এই যে আমাদের পাশে যে যেটা বড় দেখা যাচ্ছে আলমারির মতো, এটার মধ্যেই ময়লার এগুলো এখানে বক্স টান দিলে বের হয়, ওইখানে ওনারা রেখে দেয় ওই ময়লার এগুলো এখানে। আর এই যে এখানে যে খাবারই করছে আমাদের সামনে এই খাবার এগুলো, ওই যে ওনারা খাবার দিচ্ছে। আর কেউ অনেকেই যায় ওইখানে চাচ্ছে যে আমাকে একটু জুস লাগবে, চা লাগবে, চাইলে ওনারা দিচ্ছে। ওনারা সৌদিয়ান। এই যে আবার খাবার শেষে চা দিয়েছে, চাতে চিনি, যদি কেউ চিনি চায় চিনি দেওয়া হয়, এই চিনি। আর চামচ। আর এই যে এটা দুধ, আমি আর হাতের এটা হচ্ছে, এগুলো তিনটা সাদা, তিনটা চিনি, আর এটার মধ্যে দুধ। কাপে, এই যে কাপটাও হলো ওই বিমানের, সৌদি এয়ার। চিনি আমি আরেকটু দিচ্ছি, চিনি বেশি হয়ে গেল, মিষ্টি হয়েছে বেশি। আমরা এখন অনেক উপরে আছি মাটির থেকে, সে উপরে এখন আমরা চা খাচ্ছি। এই যে আমাদের সিটের সামনেই, আর এই পাশেই যেটা ওনারা এইখান থেকে খাবার নিয়ে দিচ্ছে, ওই যে ওইখানে দিচ্ছে। জানালার পাশে আবার আমি আর দেখছি এই যে সাদা কি শুভ্র মেঘের ভেলা, সব মেঘ, এগুলো মেঘ। নিচে মনে হচ্ছে কিছু এমনি ভাসছে, সাদা দেখা যাচ্ছে তুলার মতো, আর নিচে সবুজ মনে হচ্ছে, একটু মনে হচ্ছে নদী কি সাগর এরকম, কিন্তু আসলে কিন্তু নদী সাগর কিছুই না, এটা হলো আকাশের উপরে মেঘ। তো ওনারা কাজ করছে, এখন আমি এই ভিতরে এইখান থেকে একটু হাঁটবো। এই আমি আমাদের সামনেও আছে, এখন এইখান দিয়ে আমি একটু হেঁটে দেখছি এই সবাই বসে আছে, কেউ ঘুমাচ্ছে। দেখুন কত লোক, অনেক লোক। আমি পিছন দিকে যাচ্ছি, এইখানে বেশিরভাগ লোক উমরা করতে যাচ্ছেন, উমরার লোকরাই বেশি, উমরা হজের জন্য যাচ্ছে। আমি পিছনের দিকে আর একটাতে যাচ্ছি। এই যে বাম সাইডে যেটা, এইটা হলো টয়লেট বা ওয়াশরুম। এখন আমি আর একটা রুমে ঢুকলাম। এগুলো পিছনের সাইডে, এটার পরে আর একটা আছে ছোট, ওই যে পিছনে, আর ওই যে ওনারা ওইখানে আছে ওদিকে। এই যে আমি আর এদিকে যাব না, যেহেতু ওনারা ওখানে এয়ার হোস্টেস না। এখন ঘুরে আবার আমি এদিকে যাব, আমার সিট এইটার পরে আর একটা রুমে। এখন আমি যাচ্ছি আবার এই রুমে। ওই যে ওনারা চা, বিভিন্ন নাস্তা এগুলো দিচ্ছে। এই যে এখন আবার আমি আমার রুমে ঢুকলাম। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম, এখানে একটু চাপা জায়গা, প্রায় ট্রেনের মতো, ট্রেনে যেমন এরকম থাকে, দুটার মাঝখানে একটু চাপা জায়গা, যে এক কামরা থেকে আর একটাতে বগিতে যাওয়ার সময় যেমন থাকে ওইখানে ওয়াশরুম থাকে এরকম চাপা, সেম এইরকম। এই যে এখানে ওয়াশরুম, এখন এই ওয়াশরুমের এইখানে একটা চাপা জায়গা, এটার পরে এখন অন্য রুম, ওইখানে আমাদের রুম। ওইখানে
2.5 মাস তখন কত লাগছিল? কি দেখছিস? আবার আমি ওখানে একটু জানালা দিয়ে দেখাচ্ছি এই দৃশ্যগুলো। সাদা মেঘ, জানালাতে আর কোনো গাছপালা মাটি কিছুই দেখা যায় না, শুধু মেঘ। এই জন্য মনে হচ্ছে বিভিন্ন জায়গার দৃশ্য কিন্তু মনে হচ্ছে একই রকম দেখতে, কিন্তু একই রকম জিনিস না। এই দেখুন এইখান থেকে শুধু দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত শুধু, আর মনে হচ্ছে ওটা স্থির আছে, আমরাও এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু না, আমরা কিন্তু অনেক দূর। এই যে চাচা এইখানে গিয়ে, এইখানেতে আমাদের রুমে যে সামনেই, এইখানে গিয়ে এই চা খাচ্ছে, চা খুঁজছে ওনার যে শ্বশুর, ওনারা ওইদিকে গেছে, ওনাদের জন্য অপেক্ষাতে আছে। ওনারা আসলে ওনার চা মোটা আবার খাবে অথবা জুস, ওনাদেরকে বললেই ইয়ার হোস্টেল ওনাদেরকে বললেই দিবে। এই যে সব বক্সগুলোর মধ্যে সব খাবার এবং বিভিন্ন ওনাদের জরুরি জিনিসপত্র আছে। আবার দেখুন জানালাতে দূরে একটু লাল লাল দেখা যাচ্ছে হালকা। আমরা এখন মদিনার কাছাকাছি চলে এসেছি, যেহেতু এখন আমরা নিচের দিকে নামছি। আর এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা সুতা পুঁতির মতো, এটা কিন্তু রাস্তার অনেক দূরে দূরে যে ল্যাম্পপোস্টগুলো থাকে, সেই ল্যাম্পপোস্টগুলোতে যে গোল গোল আলো, কিন্তু ল্যাম্পপোস্টগুলো মনে হচ্ছে এক একটা পুঁতির মতো, কিন্তু অনেক নিচে এখনো আছে, এই জন্য ওই রকম দেখা যাচ্ছে। একটু জল করছে। মদিনা নবীর শহর, নবী মক্কা থেকে এই মদিনাতে হিজরত করেছিলেন। এই মদিনার খেজুরি কিন্তু পৃথিবী বিখ্যাত। এই মদিনার মসজিদে নববীতেই নবীর রওজা আছে। Until the aircraft has come to a couple of stops and the seatbelt sign has been switched on. Please be careful and opening the overflow lockers, as some objects may have fitted during landing. When leaving the aircraft, please remember to take all your personal belongings with you. It is now permitted to use your mobile phone. We would also like to remind you that smoking is only permitted outside the terminal in designated areas. We wish you a pleasant stay and look forward to see you on another Saudi flight of Tiger Alliance members. Passenger requiring assistance, please remain seated until other passengers have disembarked. So they will stay. অনেকেই আগেই দাঁড়িয়েছে, এই জন্য ওনারা একটু বসার জন্য বলছে। এই দেখুন বিমানগুলো দাঁড়িয়ে আছে, অনেকেই দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু থামার পরে তো সবাই নামবে। এই যে দাঁড়িয়ে আছে। Once again, passengers.
মদিনা এয়ারপোর্ট। এখন এই যে আমরা নামছি, সবাই এখন নামার জন্য চেষ্টা করছে। পরবর্তী ভিডিওতে এইখান থেকে কিভাবে মসজিদে নববীর এখানে হোটেলে গেলাম এবং ওইখানের বিভিন্ন দৃশ্যগুলো ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।